সবার সামনে গঙ্গাকে আংটি পরালো অর্জুন। রাগান্বিত হয়ে গঙ্গাকে চড় মারতে গেলে অহনা উচিত শিক্ষা দেয় অহনাকে অর্জুন। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আজকের দিনটা যেন গঙ্গার জীবনে অন্যতম সেরা দিন। এতদিনের লড়াই, অপমান, কষ্ট আর পরিশ্রমের পর অবশেষে সে নিজের স্বপ্নের পথ এক ধাপ এগিয়ে গিয়েছে। পুলিশের চাকরি সুযোগ পাওয়ার পর বাড়িতে যেন উৎসবের পরিবেশ। সবাই গঙ্গাকে নিয়ে ভীষণ খুশি। কেউ কেক আনছে, কেউ ফুল এনেছে, আবার কেউ নিজের হাতের খাবার তৈরি করেছে। বাড়ির সবাই মিলে ঠিক করেছে আজকের দিনটা গঙ্গার জন্য বিশেষভাবে উদযাপন করা হবে। অর্জুন তখন বলে আজকে রেস্টুরেন্ট থেকে খাবার আসছে, তবে মেনুটা আমি ঠিক করব, আর গঙ্গাকে কিন্তু অবশ্যই ডাকতে হবে। গঙ্গা তখন হেসে বলে, স্যার আপনি সব দিক দিয়ে একসঙ্গে খেয়াল রাখেন, আবার নিজের কাজও করেন। কি করে করেন? এই জন্যই তো স্যার বারবার শুধু আপনার প্রেমেই আমি পড়ে যাই। কথাটা শুনে গঙ্গার মুখে লজ্জায় হাসি ফুটে ওঠে। এরপর সবাইকে উদ্দেশ্য করে জানানো হলো তাদের ইউনিফর্ম এবং ট্রফি ইতিমধ্যে দেওয়া হয়েছে, এখন শুধু পোস্টিং লেটার অপেক্ষায়। খুব শীঘ্রই তাদের হাতে পোস্টিং লেটার চলে আসবে। এরপর ডিজি স্যার বলে সবাইকে মন দিয়ে কাজ করতে, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। এরপর গঙ্গা অনেক খুশি হয়ে যায়। গঙ্গাকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। গঙ্গার জন্য খাবার দাবার অনেক কিছু আয়োজন করেছে। গঙ্গা চারদিকে তাকিয়ে বলে, তোমরা আমার জন্য এত আয়োজন করেছো, আমি বিশ্বাস করতে পারছি না। তখন উপালি সবাই বলতে থাকে, আজকের এই সেলিব্রেশনটা পুরোপুরি তোমার প্রাপ্য। এত ঝড়ের মধ্যে দিয়ে তুমি এসেছো, আজ তোমার জন্যই আমাদের এত আনন্দ। পিয়ালি তখন বলে, স্পেশাল কেক তোর জন্য আনা হয়েছে, আজকে তুই কেক কাটবি, বুঝতে পেরেছিস? গঙ্গার চোখে আনন্দের জল। তখন পরিবারের সবাই গঙ্গাকে ঘিরে বলতে থাকে, আজ আমাদের গর্বে বুকটা ভরে গিয়েছে, তুই আমাদের মুখটা উজ্জ্বল করেছিস। সবাই মিলে গঙ্গাকে কেক কাটার জন্য সামনে নিয়ে আসে। একজন বলে, আজ শুধু গঙ্গার দিন, ও মন ভরে আনন্দ করবে। গঙ্গা তখন নিজের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল এই সাফল্যের পিছনে তার স্যারের অবদান সব থেকেই বেশি। সে বলে, স্যার যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি আজ এখানে দাঁড়াতেই পারতাম না। যা শুনে অর্জুন অবাক হয়ে গঙ্গা দিকে তাকিয়ে থাকে। তারপর আমরা দেখতে পাবো গঙ্গার পরিবারে সবাই চলে এসেছে গ্রাম থেকে। সবাইকে দেখে গঙ্গা অনেক খুশি। গঙ্গার আত্মীয়স্বজন সবাই অর্জুনের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। অর্জুনকে কেকটা দিয়ে দেয়, বলছে, স্যার খাবেন তো? কেমন হয়েছে জানি না। তখন অর্জুন বলে, অবশ্যই ভালো হয়েছে, ভালোবেসে এনেছেন, ভালোবেসে বানিয়েছেন, অবশ্যই ভালো হবে। এরপর ওপালি বর্দা সবাই মিলে প্ল্যান করতে থাকে গঙ্গা আর অর্জুন দুজন একসঙ্গে কেক কাটবে, একে অপরকে খাইয়ে দিবে। সেই প্ল্যান অনুযায়ী সবার সামনে বলে ওঠে ওপালি বর্দা যে এবার গঙ্গা কেক কাটবে, অর্জুন খাইয়ে দিবে, আর অর্জুনও গঙ্গাকে খাইয়ে দিবে। গঙ্গা এবং অর্জুন একটু অবাক হয়ে যায়। গঙ্গা তো অনেক ভয় পেতে থাকে, বলছে, স্যার আমাকে খাইয়ে দিবে? এটা ভেবে গঙ্গার চোখ মুখ যেন শুকিয়ে আসছে। কিন্তু অর্জুন প্রথমে রাজি না হলে গঙ্গা তখন বলে, স্যার একসঙ্গে কেক কাটলে এমন কি ক্ষতি হবে? তাছাড়া বাড়ির সবাই তো জানে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। অর্জুন তখন রাজি হয়ে যায় আর মনে মনে বলে, আজকে গঙ্গাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এরপর কেক কাটার মুহূর্ত চলে আসে। অর্জুন এবং গঙ্গা একসাথে কেক কাটতে থাকে। এগুলো দূর থেকে দেখছে অহনা এবং শালমণি। অহনা তো নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, কিন্তু শালমণি অহনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর বর্দা এবং ওপালি মিলে অর্জুনকে বলে, হ্যাঁ কেক কাটা তো হয়েছে, এবার কিন্তু গঙ্গাকে খাইয়ে দিতে হবে। যা শুনে গঙ্গা তো অনেক অবাক হয়ে যায়, বলছে, স্যার আমাকে খাওয়াবে? না না, এটা কিভাবে সম্ভব? আর আমি বা স্যারকে কিভাবে খাওয়াবো? আমার তো হাত পা আগেই শুকিয়ে আসছে। কিন্তু সবার জোরাজোরির পর গঙ্গার হাতে কেক তুলে দেওয়া হয়, অর্জুনকে খাওয়াতেই হবে। বাধ্য হয়ে গঙ্গা অর্জুনকে খাওয়াতে যাবে, তার হাতটা একদম কাঁপতে থাকে। এরপর হাতটা ধরে ফেলে অর্জুন, বলছে, এত হাতটা কাঁপছে কেন? তাহলে এই হাত দিয়ে বন্ধ কিভাবে ছুড়বে এখন যদি এইভাবে ভীত হয়ে থাকো? যা শুনে গঙ্গা অনেকটাই অবাক হয়ে যায়। এরপর অর্জুন নিজে গঙ্গার হাত থেকে কেক খেতে থাকে। তারপর সবাই অনেক খুশি হয়ে যায়। তালিতে পুরো বাড়ির জন্য আনন্দে ভরে যায়। কিন্তু রাগান্বিত হতে থাকে শালমণি এবং অহনা। অহনা বলে, দেখেছো ওকে নিয়ে এত প্রশংসা করছেন, ছবি তুলছে, এগুলো ভাবা যায়? মিঠে বস্তির মেয়ে গঙ্গাকে নিয়ে কি করছে এসব? আর এরপর বস্তির লোকজন সবাই চলে এসেছে, ভাবা যায় না। এটা বলে রাগ করতে থাকে অহনা। শালমণি তখন বলে, নিজেকে সামলাও, এখানে রাগ দেখে না নিজের সম্মান নষ্ট করো না। সবাই আছে, বুঝতে পেরেছো, বড়রা আছে। কিন্তু অহনা রাগ যেন কিছুতেই কমছে না। অহনা বলে, গঙ্গার তোর প্রশংসা করছে, বুঝতে পেরেছি, এবার অর্জুনকে জবাব দিতেই হবে। শালমণি বলে,
এসব করলে কিন্তু বুঝে যাবে তুমি হিংসে করছো, একটু অপেক্ষা করো অহনা। অন্যদিকে গঙ্গার আনন্দের জন্য কোনো শেষ নেই। সবাই গঙ্গা এবং অর্জুনকে নিয়ে ছবি তুলছে, সবাই মজা করছে। গঙ্গা এবং অর্জুনের কেক খাওয়ার দৃশ্য কেউ ছবি তুলে নিচ্ছে। এদিকে গঙ্গা তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওপালি তখন এসে বলে, শুধু লজ্জা পেলে হবে না, কেক খাওয়ানো হয়ে গিয়েছে, এবার কিন্তু আরেকটা কাজ বাকি রয়েছে। গঙ্গা তখন বলে, কাজ? আরেকটা কাজ কি? ওপালি তখন বলে, তুমি তো নাচ গান পছন্দ করো, তাই আমরা সবাই মিলে তোমার মতো করেই নাচ গান করবো, বুঝতে পেরেছ? যা শুনে গঙ্গা তো অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই নাচ গানের প্রস্তুতি শুরু করে দেয়। কেউ আলো ঠিক করছে, কেউ খাবার গুছিয়ে নিচ্ছে, কেউ আবার কেকের বাকি অংশ সরিয়ে নিচ্ছে। গঙ্গা চারিদিক তাকে বুঝতে পারলো এতদিন পর সে সত্যি নিজের মানুষগুলো ভালোবাসা পাচ্ছে। তার চোখে তখন আনন্দের সঙ্গে কৃতজ্ঞতাও রয়েছে। সে স্যারের দিকে তাকে মনে মনে ভাবে, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। এত অপমান, এত বাধা পেরিয়ে আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এদিকে অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে একটু মৃদু হাসতে থাকে। এরপর সবাই মিলে নাচ গান শুরু করে দেয়। গঙ্গা, উপালি, পিয়ালি সবাই মিলে নাচতে থাকে। এরপর গঙ্গা দেখতে পায় তার বোন ঝিমলি দাঁড়িয়ে আছে শালমণি এবং অহনার পাশে। তখন ঝিমলিকে নিয়েও নাচ শুরু করে দেয়। সবাই মিলে নাচতে থাকে। এরপর দেখতে পাবো অর্জুন অহনা এবং শালমণিকে গিয়ে বলে আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, কিন্তু তারা দুইজনের একজনও আসে না। এরপর অর্জুন অহনার প্রশংসা করতে থাকে, বলছে আমি জানতাম তোমার স্পোর্টসম্যান স্পিরিট একদিন ঠিক সামনে আসবে। যেটা শুনে অহনা রাগ অনেকটাই কমে যায়। এরপর অহনা মনে মনে ভাবে, যাক এটুক তো প্রশংসা করেছে, তাহলে সবার সামনে বাড়াবাড়ি করলে চলবে না, তাহলে নিজেই ছোট হয়ে যাব। এই ভেবে অহনা নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর গঙ্গা এবং পরিবারের সবাই যখন নাচ শেষ হয়ে যায়, তখন অর্জুনকে সবাই ধরে যে গঙ্গার সঙ্গে নাচতে হবে। পরিবারের কোনো বারণের জন্য অর্জুন না করতে পারছে না গঙ্গাকে খুশি করার জন্য। এদিকে গঙ্গাও অনেক অবাক হয়ে যায়, বলছে স্যার আমার সঙ্গে নাচবে? এটা ভেবে গঙ্গাও অনেকটাই ভয় পাচ্ছে। এরপর সবার কথায় অর্জুন রাজি হয়ে যায়, গঙ্গার সঙ্গে ড্যান্স শুরু করে দেয়। গঙ্গা এবং অর্জুন নাচতে থাকে, যা দেখে অহনা তো খুব জ্বলতে থাকে। এরপর গঙ্গা কল্পনার জগতে অর্জুনকে নিয়ে ভেসে যায়। দুজনে খুব সুন্দর রোমাঞ্চ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাবো গঙ্গার সাফল্যে অর্জুন গিফট নিয়ে এসেছে। অর্জুন একটা আংটি উপহার দেয় গঙ্গাকে। গঙ্গা তো যা দেখে অবাক হয়ে যায়, বলছে স্যার আপনি আমার জন্য আংটি নিয়ে এসেছেন? অর্জুন বলে, হ্যাঁ, তোমার সাফল্যের জন্য আমি তোমার জন্য গিফট এনেছি, দেখো তো হয় কিনা। যেটা গঙ্গা যখন নিতে যাবে তখনই অহনা দেখে ফেলে। অহনার সাথে সাথে আংটিটা ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে গঙ্গা এবং অর্জুন দুজনে অবাক হয়ে যায়। অহনা তখন রাগান্বিত হয়ে অর্জুনকে বলে, এটা তুমি কি করছো? অর্জুন আংটি নিয়ে এসেছো, আবার তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? অর্জুন বলে, হ্যাঁ, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। অহনা বলে, বাড়াবাড়ি কি দেখেছো? আংটি নিয়ে এসেছো, আবার আমাকে বকাবকি করছো? এটা তুমি কি করে করতে পারছো অর্জুন? এরপর গঙ্গাও রাগান্বিত হয়ে যায়। গঙ্গা তখন অহনাকে বলে, শুনুন, স্যার আমাকে আংটি দিয়েছে, বেশ করেছে, আরো 10 বার দিবে। এখনো পর্যন্ত স্যারের ওয়াইফ আমি, আর স্যার আইন অনুযায়ী কিন্তু এখনো আপনার দেওয়া সিঁদুর আমার মাথায় রয়েছে। তাহলে? এরপর অহনা গঙ্গাকে চড় মারতে যায় এ কথা বললে। গঙ্গাও তখন হাতটা ধরে ফেলে, যা দেখে অহনা অবাক হয়ে যায় আর অর্জুনও অবাক হতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? গঙ্গা অহনাকে উচিত শিক্ষা দিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।